এই যে ভাই চলেন, কি হলো ভ্যান্দামারা দাঁড়ায় আছেন কেন? যাবেন না? কোথায় যাবেন? ধানমন্ডি যাবো না। শিহাব? না শিহাব হইব কেমনে? ও তো দুবাই থাকে। আমি বেশি বেশি ভাবতেছি। আচ্ছা ভাই যাবেন না কেন? মাত্র না দেখলাম যাত্রী নামায় দিলেন, কি সমস্যা? ভটভটি কি চলে না? ও বুঝছি, লেডি প্যাসেঞ্জার তো গার্লফ্রেন্ড মনে হয় লেডি প্যাসেঞ্জার উঠে মানা করছে, তাই না? কোনো সমস্যা নাই, আল্লাহ আপনার সমস্যা যেমন দিচ্ছে সমাধানও দিচ্ছে। এই যে ব্যাগ আছে না, মাঝখানে দিয়ে বসবো, চলেন। একজনে খুঁজতে আসছি। দেখি ধানমন্ডি থাকে? না সে দুবাই থাকে। ও ধানমন্ডি কার কাছে যাবেন? ওই আমার শেফালি খালা থাকে। আপন খালা না, আপন দিয়ে আমি আসলে তারে চিনি না, দেখা হয় নাই, কিন্তু তার সঙ্গে এক পরিচিত, উনি যোগাযোগ করে দিছে সে নাকি আমার দুবাই নিয়ে যেতে পারবো। দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষের ফিরাই নিয়ে আসো। সে দুবাই গিয়া বিপদে পড়ছে বুঝছেন, এর জন্য আমি যাইতাছি আর কি। এ ভাই, আপনার বটপটি কখন ঠিক হইব? বাইক তো নষ্ট হয় নাই, তেল শেষ হয়ে গেছে। ও তো আশেপাশে তেলের পাম্প নাই? পাম্প অনেক দূরে। এক কাজ করেন, আপনি কি একটা বাইক করে দিয়ে আপনি চলে যান। ইস, অন্য বাইকে করে আমি যাবো, তারপর ডাবল করে ভাড়া দেই। না অন্য বাইকে যেতে পারবো না, আপনার বাইকে উঠছি, আমি আমার দায়িত্ব নিয়ে নামায় দিবেন। তাছাড়া মায়া মানুষ তো, মানুষজন কেমন না কেমন, খারাপ ভালো কিছু তো বোঝা যায় না, বুঝেন না? আমার যদি আবার কেউ তুলে নিয়ে জায়গা, আমিও তো খারাপ হতে পারি, আমাকে বিশ্বাস করলেন? আপনি কি মনে হয় আপনারা পরীক্ষা নিরীক্ষা না করে কি আমি আপনার বাইকে উঠছি না? আপনি আমাকে পরীক্ষা করছেন কখন? যখন দেখলাম আপনি যে যাত্রীরা নামাইছেন, সে আপনার এত বকাবকি করতেছিল, কিন্তু আপনি চুপ করে তার কথা শুনতেছিলেন, কোনো উত্তর দেন নাই। তখন বুঝছি আপনি মানুষ ভালো, কাউরে বিপদে ফেলবেন। এর জন্য আপনার বাইকে জোর করে উঠাবো। তাছাড়া কি? এখন বললে তো আপনার কাছে একটু অন্যরকম মনে হইতে পারে, আবার আমার পাগলও ভাবতে পারেন, কিন্তু আপনার বাইকে উঠার পরেই দেখলাম আপনার যে গায়ের গন্ধ না, সেটা একদম আমার প্রিয় মানুষের গায়ের গন্ধের মতন। এই গন্ধের মানুষ কখনো খারাপ হইতে পারে না। কি বলেন? গায়ের গন্ধে ভালো মানুষ খারাপ মানুষ চেনা যায়? যায়। তাছাড়া জানেন, আপনার কণ্ঠ কিন্তু একদম হুবহু তার মতো। আমি তো প্রথমে আপনার কণ্ঠ শুনে চমকাই গেছিলাম। চলেন, এই যে রেইনকোটটা 200 টাকা কি কম হয়ে যেতেছে? খালা তো বলছিল ভাড়া 200 টাকাই। আচ্ছা, আমি আপনার আর 50 টাকা বাড়ায় দিলাম। আপনি আমার অনেক উপকার করছেন, থ্যাংক ইউ ভাই। ও আল্লাহ গো, আমি কি করছিলাম, আমার এত বড় ক্ষতি হইলো কে? আল্লাহ, আমি এখন কি করবো? ভাই আমার উপর আল্লাহর গজব পড়ছে, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। আরে কি কোন সর্বনাশ হইলে কি এত কান্নাকাটি করলে কোনো লাভ হইব? আর পুরুষ মানুষের সর্বনাশ বলে কিছু নাই, খারাপ জীবনই সর্বনাশ। পুরুষ মানুষের যতক্ষণ জান আছে ততক্ষণ লইরা যেতে হবে। কি হয়েছে আমার একটু খুলে বলেন তো। ভাই আমি আমার জমি জমা সব কিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালালকে, দুবাই যাবো বইলা। এরপর ঢাকা শহরে নিয়ে আসছে, একটা হোটেল পাসপোর্ট নিয়ে গিয়ে আমার একটা ভিসা দিছে, তারপর তার মাধ্যমে আমি টিকিটও করছি। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা, দুবাই যাইতে পারবো না ভাই। এখন আপনি বলেন আমার মার কাছে আমি কেমনে যাবো, কেমনে তার মুখ দেখাবো? এমন কেস আমার হয়েছিল 5 বছর আগে। আপু তো আমি এমন জাল ভিসা করা ছিলাম, বুঝছেন? কান্নাকাটি করে লাভ নাই। কান্নাকাটি করবেন, এই মানুষজন মজা নিব, ভিডিও করবো, এগুলাই করবো। আপনি কাইন্ডা তো কোনো লাভ নাই। আপনি একটা কাজ করেন, আপনি আমার সাথে চলেন, এক জায়গায় বৈশা ঠান্ডা মাথা আলাপ। শোনো, ভিসা পাওয়ার আগ পর্যন্ত তুমি ওদের সাথেই থাকবা। এদের সাথে থাকবো মানে এক রুমের মধ্যে 3 জন থাকবো। রোকেয়া, তুই কিন্তু বেশি কথা কস। বেশি কম বুঝি না, টাকা দিয়া বিদেশ যাইতেছি, মাগনা না। আমার বিছনা আমি কাউর জায়গা দিব না। তোর জায়গা দেওয়া লাগবে না। আর মিতু, তুই আর জানা এক বিছানা শুবি। খালা শোনেন, এই সপ্তাহের ভিতর যদি আমি আমার ভিসা হাতে না পাই, আমার পাসপোর্ট আর টাকা আমাকে আপনি ফেরত দিবেন। আমি অন্য লোকের মাধ্যমে বিদেশ যাব। রোকেয়া, তুই কিন্তু নতুন মেয়ের সামনে আমারে অপমান করতেছস। ওই ভিসা কি আমার বাপের সম্পত্তি যে উইলা আইসা পড়বো? বিদেশ যাইতে গেলে একটু ধৈর্য ধরতে হয়। তুমি একটু ফ্রেশ হও, তারপরে বসে বসো, ঠিক আছে? আপনার একটা লোকের কথা বললেন, আপনি না পাতা রেখে দেবেন না? তোর মিয়া, তুমি এটা কি খাও? আমার ওটার লেগে একটা পোলাপান দরকার, যে পোলাপান আমার বাইক গুলো একটু মুছবো, আর যারা বাইক গুলো নেয় তারপরে জমা দেয়, এগুলো একটু নো করবো। এটা কি এর সাথে যায় নাকি? পারুন ভাই, আমার যে কোনো কাজ দিবেন আমি সব কাজ করতে পারবো। তাই বলে তোমারে বিশ্বাস করেন, আমি মানুষ খারাপ না। আমার বিশ্বাস না হলে আমার কাছে পাসপোর্ট আছে, পাসপোর্ট দিয়ে আপনি জমা রাখেন। আরে না, তোমার পাসপোর্ট লাগবে। বিপদে করে যখন তুমি আমার কাছে আইছো, ঠিক আছে, তোমার আমি এই কাম দিলাম, কিন্তু কথা হইলো থাকবা খাইবা মাসে 6000 টাকার বেশি আমি দিতে পারো। ভাই চলবো, আমার 6000 টাকায় চলবো। তবুও চিন্তা করে দেখো, এই কাম কইরা সারা জীবনেও 5 লাখ টাকা এক জায়গায় করতে পারবা। ঠিক আছে, তোমার হইলে আমার কোনো সমস্যা নাই। তাহলে ঠিক আছে, ওরে নিয়ে যাও, দেখো মেসে খাউন দাউন আছে কিনা। আর একটা কথা শুনো, আমার এনে কামটা করো, ফাঁকে ফাঁকে একটা ভালো কাম খোঁজার চেষ্টা করো, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। হিসাব কিতাব সব ঠিকঠাক আছে? জি ভাই। তোমার অন্য কোনো কাজ কামের খবর হলো? একটা কোম্পানি থেকে সিকিউরিটি গার্ডের চাকরি করতে বলছে। কি বলো, তোমার স্মার্ট ছেলে, গ্রাজুয়েট ছেলে, তুমি কেন সিকিউরিটির চাকরি করবা? তুমি আরো চেষ্টা করো, এর চেয়ে ভালো চাকরি পাবা। হ্যাঁ ভাই। আর এখন আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ আমি জীবন। হ্যাঁ, ওই বাইক আমার। কি বলে? কোন হাসপাতালে? হ্যাঁ ঠিক আছে, আমি আইতেছি। ফোন রাখেন। ওই শিয়াব তাড়াতাড়ি চলো, রুমের অ্যাক্সিডেন্ট করছে। তাড়াতাড়ি চলো চলো। আরে আইসো, ওষুধগুলো আমার কাছে দাও। আরে চাবিটা ধরো। ওই বাইকটা আছে না, একটা ভ্যান ভাড়া করবা, ওইরা ওই ভ্যানটার উপরে বাইক
বাইকটা নিয়ে গ্যারেজে দিয়ে আসো যাও। ভ্যান লাগবো না, খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, আমি চালাই নিয়ে যেতে পারো। কি কো, তুমি বাইক চালাতে পারো? হ্যাঁ পারি তো, লাইসেন্স আছে। আরে মেয়েটা আমার আগে করবে না, তাহলে তো তোমার মাঝে মাঝে বাইকটা চালাতে দিতে পারো। আচ্ছা যাক, এতদিন যেহেতু বলো নাই, এখন একটা কাম করবা, গ্যারেজের কাম কাজ ছাইরা যে সময়টা থাকবো ওই সময় বাইকটা নিয়ে বাইরে একটু রাইড টাইড শেয়ার করলা, তাহলে কটা পয়সা বেশি ইনকাম করতে পারবা। ঠিক আছে না? ঠিক আছে। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। এই ভাই গানগুলি যাবেন? যাবো, 400 টাকা লাগবে। 250 টাকা পাবেন প্রতিদিন। হবে না 400 টাকা লাগবে। ভাই কই যাবেন? ভাই গানগুলি যাবেন? 250 দিন। ভাইয়া আরে চলে গেল 400 টাকা কইলাম। মা কেমন আছো? কতদিন পর তোরে দেখলাম, এমন শুকাই গেছিস কেন? কালো হয়ে গেছো, ঠিক মতো কাজ না, তাই না? মা, দুবাই তো অনেক গরম জায়গা, রোদে কাজ করতে হয়, তাই কালো হয়ে গেছে। তোমার শরীর ভালো আছে? কি আমারিল্লাহ, ভালোভাবে থাকি, ঠিক মতো খাওয়া দাওয়া করি, নিজের দিকে যত্ন নি। কি আমারিল্লাহ। শিহাব, কেমন আছো তুমি? সবকিছু ঠিকঠাক চলতেছে? আচ্ছা, তোমার যে আমি এত কল দিতে কল ধরলো না কেন? যাওয়ার পরে কোনো অসুবিধা হয় নাই তো? তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? আরে থামো থামো, এক নিঃশ্বাসে কত প্রশ্ন করো। তো প্রশ্ন করুন না, গেছো 2 মাস হয়ে গেছে, গেছো তুমি একটা মেসেজের পর কল দাও। কতবার করে তোমারে কল দিছিলাম, ফোনটাও ধরলাম না। তুমি এমন করলা কেন? আরে পাগলি, আমি কি এমনি কল দিই নাই? আইসা একটা ঝামেলা করে গেছিলাম, আমার তো ফিরি ভিসা, আইসা কাজ কামাইতেছিলাম। আচ্ছা, তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার দুবাই দেখাইবা না? দুবাই দেখবা? হ্যাঁ। এই যে দেখো, এটাই তো দুবাই। বাহ, সুন্দর তো, একদম বাংলাদেশের মতন লাগে দেখ। আরে দেখতে বাংলাদেশের মতোই বুকে। আমি যে দিকটায় কাজ করি, এদিকে একটা নতুন শহর, লোকজন একটু কম তো, তাই একটু খালি খালি লাগে। সবই তো বুঝছি ভাই, এইবার মাইয়া গুলা অনেক পাকনা। আপনি আমি পরে ফোন দিই, হ্যাঁ পরে কথা বলবো। রাখেন রাখেন। খালা, ওই টাকাটা, একটা বান্দিন কে, 8 টাকা কই? বাকি টাকাটা আসলে আনতে পারি নাই, ক্যাশ টাকা এতটুকুই ছিল, এইটাই নিয়ে আসছি। এইটা নিয়ে আসছো মানে? 8 টাকা আনো নাই? তোমার না কিছু 4 লাখ টাকা নিয়েতে। খালা, ক্যাশ টাকা আর আনতে পারি নাই, তা আমার আর আমার আম্মার 5 ভরি স্বর্ণের গয়না নিয়ে আসছি। এখন তো স্বর্ণের অনেক দাম, 5 ভরি গয়না কি হইব না? গয়না আনছো? আচ্ছা। গয়না বেচা কি অত টাকা পাইবা? আর তাছাড়া তোমার কাছে মনে রিসিডও নাই। খালা, রিসিট ছাড়া কি গয়না বিক্রি করা যাইব না? যাইবো না কেন? ওই আমার কাছে একটা লোক আছে, কাল করে আসতে কমো। চুরির মাল তো, মনে হয় না বেশি টাকা পাইবা। পরে যেন আমার দোষ দিও না যে আমি তোমার ঠকাইছি। সি খালা, কি যে কন্যা, আমি আপনার দোষ দিব কেন? আপনি আমার দুবাই পাঠাইতেছেন, এটাতেই আমি খুশি। ভাই আপনি রাইড শেয়ারিং করেন ভাই? হ্যাঁ ভাই, আমার একটু শনি একটা নিয়ে চলেন না। না ভাই, ওদিকে যাবো না এখন। ভাই খুব জরুরি ভাই, আমার একটু নিয়ে চলেন ভাই। আরে ভাই আমি যাবো না, আপনি অ্যাপে কল দেন। ভাই আমার মোবাইলে একটু চার্জ নাই ভাই, ভাই আমার ছোট ভাই হাসপাতালে ভর্তি ভাই। ভাই ওরে রকে দিতে হবে ভাই, জরুরি ভাই, একটু চলেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিন্তু কিছু না, কিছু নাই ভাই। ভাই আপনি এত দেখেন যা ভাড়া তার আমি ডবল দেবো ভাই। ভাই আমার একটু নিয়ে চলেন ছোট ভাই, না বলবো ভাই। ভাই আচ্ছা ঠিক আছে, আসো। কি ভাই? হ্যাঁ ভাই, এই যে এখানে হ্যাঁ এখানে। এখানে কোন হসপিটাল? হসপিটালে কি দরকার? ছিল ভাই, সমস্যা কি যাবেন আনতে? আমার কোনো সমস্যা হয় না, আগে হইতো বুঝছেন। সমস্যা হইতে হইতে নিজেই সমস্যা হয়ে গেছে। যার সামনে ঘর হই, এই সমস্যায় পড়ে যায়। নাইলে দেখেন এই যে আপনার পিছিয়ে সারা সমস্যা। ভাই কি করতেছেন এগুলা? যাবি দেন। চাবি দেবো মানে এই বেটা, এই করে কি এখানে এত নাটক নাটক করে লইছি চাপ না। ভাই দেখেন, আমার বাইকটা নিয়ে না, ভাই দেখেন না, ভাই দেখেন, আমার বাইকটা নিয়ে না ভাই। দেখেন এই বাইকে আমার নাম আছে, 1600 টাকা আছে, মোবাইল আছে, সব নিয়ে যান, আমি বাইকটা নিয়ে যাবো। এই তোর কি মনে হয় ফকিরনি চিন্তাই করি? হ্যাঁ 1600-1500 টাকার মোবাইল দিলে আমগো কারবার না। এই ঠিক বেটা কথা ধরস না কেন রে? নাই ভাই দেখেন, এটা আমার রুটিনে চলেছি ভাই, এই আমার না ভাই, বাইকটা নিয়ে না ভাই, আমি বিপদে পড়ে যাবো ভাই। ওরে ভাই, এটা যেহেতু তোর রুটি রুজি চিন্তাই করে, এটাও আমগো রুটি রুজি। তাছাড়া তুই না কইলি এই বাইক তোর না, তাহলে সমস্যা কি? তুই তোর মালিককে গিয়ে কবি এই বাইক চিন্তাই করে লয়ে গেছে গা। কালকে তুই আরেকটা গাড়ি ভাড়া চালাবি, যা তোর পিছিয়ে কিন্তু। আমি বিপদে পড়ে যাবো ভাই, দেখেন বাইক। এই বেটা আর রুটি লেগে কিছু কষ্ট না কে? ভাই বাইকটা নিয়ে না ভাই, ভাই। এই জন্য মানুষে কয় উপকারীকে বাগে খায়। অপু, তোর কথা আমি উপকারী করতে গেছিলাম, আর লাভটা কি হয়েছে? আমার বাইকের টাকা কে দিবে? ভাই সব বুঝতে পারে না, একটা ভুল করে ফেলেছে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো ওর ভুলের খেসারত কি আমি দেবো? 1 মাস যাবো বাইক চালায়, ও জানান ঢাকা চালা কোন এলাকায় যাইতে হইব, কোন এলাকায় যাওন দেবো না, আমি একটা কিছু বুঝি না। তুই ওরে লয়ে তো আমার বাইকের টাকা তুই দিবি। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি। আপনি চিন্তা করেন না, আমি কিস্তিতে আপনার বাইকের টাকা শোধ করে দিব। ওই থেকে দিবি? তুই মনে করছো ওরে আমি বাইক ভাড়া দিব? জীবন দেবো না। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে? ভাই এইবারের মতো আমার বিশ্বাস করেন। আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে আমি আবার রিস্ক নিব? ওর কাম ওইটাই, যেটা এতদিন করছো ওইটাই করবি। ওইটা কইরা আমার বাইকের টাকা মিগাইয়া তারপরে এন থেকে যাবি, এটা আমার ফাইনাল কথা। কি বলেন ভাই, ধরা পড়লো কেমনে? আরে বুঝছেন না, এখানে তো শত্রুর অভাব নাই। তাহলে এখন কি করে? ভয় পাওয়ার কিছু 2-4 দিনের মধ্যে মেয়েগুলোকে পার করার ব্যবস্থা। আপনি খালি একটু সাবধানে বাসা গিয়ে হইলে না বলুন। না না ভাই, উল্টা পাল্টা বলবে না। আপনি চিন্তা করেন না, আমি সবকিছু শিখাই দিতেছি। ওকে ঠিক আছে, আমি এখন রাখি। জি ভাই, হ্যাঁ তোমরা আইসো, আসো বসো বসো। শুনো, তোমাদের আমার একটা জরুরি কথা বলার আছে। কি কথা খালা? আশেপাশে মানুষ তো ভালো না, মানুষ খালি মানুষের ক্ষতি করতে চায়। এই মনে করো বাসায় যদি কেউ আসে বা পুলিশে আসলো, তোমরা কিন্তু কইবা না বিদেশ যাওয়ার জন্য এখানে আইসো। কেন খালা, পুলিশের কাছে মিথ্যা কথা কমু কেন? আমরা কি চুরি করতে আইছি? পাইছে বেশি কথা কস। পুলিশের খাই
সব জানোস না বিদেশ যাবি শুনলে নানান অজুহাতে টাকা চাইবো, এই দোষ সেই দোষ দইরা বিদেশ যাওয়াই ক্যান্সেল করে দিল। তখন কি করবি তুই? হ্যাঁ কেন টাকা যাবো, টাকা কি গাছে ধরে? তো যা খুশি তাই কর, তবে এই কারণে যদি তোর বিদেশ যাওয়া ক্যান্সেল হয় তখন কিন্তু আমারে দোষ দিতে পারবি না। না না খালা, আপনি যেটা বলবেন সেটাই করুম আমরা। কি হয়েছে তোমার? হ্যাঁ, বাড়ি থেকে শুনলাম তুমি বলে 2 দিন ধরে ট্রিপে যাও না, রেজাল্টটা কি হয়েছে আমার খুলে বলো। কত কষ্টে জীবনটাকে ম্যানেজ করে তোমার বাইকটা আবার নিয়ে দিছি, এখন তুমি যদি ট্রিপে না যাও বেহেভিয়ারটা মেজাজ খারাপ হবে না? কি হয়েছে আমার একটু কত ভাই? জান্নাত ঢাকায় আসছে। কি জান্নাত আমার খুঁজে ঢাকায় আসছে? কি কো তুমি তারে কই পেলা? আর সে জানলো কেমনে যে তুমি ঢাকায় আছো? সে জানে না, সে আমার খুঁজে ঢাকা আসছে, ঢাকা থেকে দুবাই যাইবো, আমার খুঁজে বাইর করতে। স্টেশন থেকে আমার বাইকে করে তার আমি ধানমন্ডি একটা বাড়িতে নামাই দিয়ে আসছি। হেলমেট পরেছিলাম তো তাই চিনতে পারে নাই। আর আমি চিনতে পারে নাই তো তুমি তার কাছে তোমার পরিচয় দিবা না? কেমনে দেবো কোন? বাইকটা হারানোর পর থেকে গত একটা মাস ধরে আমার অনেক পর ফোন দিতেছি। একদিন রাগের মাথায় আমি যা তা করছি। কি হয়েছে তুমি তাকে? হ্যালো, শিহাব কই তুমি? কি হয়েছে তোমার? কি হয়েছে বুঝতেছো না তুমি? গত 1 মাস ধরে তুমি আমার ফোন দিতেছো, আমি তোমার ফোন ধরতেছি না, তারপর তুমি বুঝতেছো না কি হয়েছে? তোমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? আর আমি কিভাবে বুঝবো তোমার কি হয়েছে? তোমার সব বাইঙ্গা বলতে হইব? ঠিক আছে, তোমার সব বাইঙ্গাই বলি, আমার আশা ছাইরা দাও। আমি তোমার ভালোবাসি। শিহাব কি বলতেছে এগুলা? যেটা বলতেছি ঠিকই বলতেছি। তোমার মতো ফকিনের আমি কোন দুঃখে বিয়ে করব কত? আমি আমার কফিলের মেয়ের বিয়ে। আমার কফিলের কত টাকা আছে তোমার কোন ধারণা আছে? আমার কফিলের একমাত্র মেয়েরে আমার সাথে বিয়ে দিবে। আমি তোমার বিয়ে করতে পারো? তুমি যাও তোমার বাবার পছন্দ করে কইছ আর বিয়ে করো। আমার আর কোনোদিন ফোন দিবা না, আজকে তোমার সাথে আমার শেষ কথা, এটা তোমার ক্লিয়ার করে জানাই দিলাম আমি। শিহাব হ্যালো, তুমি একটা কাজ করছো, তোমার মতো একটা ভালো ছেলে এমন জঘন্য কাজ কেমনে করলো কত? আমি বুঝতে পারি নাই ভাই, আমার মাথা কাজ করে নাই। একদিকে জীবন ভাইয়ের বাইকের টাকা, আরেকদিকে 5 লাখ টাকা জোগাড় করতে হইব, তার মধ্যে আমার তেমন কাজও নাই। আমি ভাবছি আমার মতো এমন অবাকা মানুষের সাথে ওর জীবনটা জড়ে লাভ কি? তার সাথে ওর সাথে খারাপ ব্যবহার করে নতুন ভাবে জীবন শুরু করবো, কিন্তু আমি বুঝতে পারি নাই ওই যে আমার খুঁজতে ঢাকা চলে আসবো। তুমি বুঝবা কেমনে? অভাবে কইরা তোমার ভালোবাসা তো ফিকা হয়ে গেছে, কিন্তু সে তো তোমার মন দিয়ে ভালোবাসছে। যারে মন দিয়ে ভালোবাসা যায় তার জন্য হিমালয় পার হওয়া যায়। তুমি ওর সাথে যে অন্যায় করছো, হাতে পায়ে দুইটা মাপ চাইলে মাপ হতে পারে। যে একবারে চিন্তা করছো তো যেখানে রাইখে আসছো, আল্লাহ না করুক যদি কোনো খারাপ লোকের পাল্লায় পড়ে, তুমি নিজে তোমার এই জীবনে কোনোদিন মাফ করতে পারবা? কি বলেন ভাই, তাহলে আমি এখন কি করুন? তুমি কি করবা সেটা আমি তোমার বলে দিতে পারবো না। তুমি তোমার মন রেখে যাও, মন যেটা বলে সেটা করো। আমি শুধু তোমার একটা কথা কই ভাই, মানুষের জীবনটা ছোট, কিন্তু ছোট হইলেও অমূল্য। শিহাব তুমি এখানে কেমনে? আমি তোমার দুবাই থেকে ফিরে আনার জন্য ঢাকায় আসছি। ওনারা বলছে আমার নাকি তারা দুবাই পাঠাইবো, কিন্তু তুমি এখানে কেমনে আসলা? তুমি আমার কিচ্ছু জিজ্ঞাসা করো না, আমি অনেক বড় অন্যায় করে ফেলাইছি। আগে কও তুমি আমার মাফ করে দিবা। কি করছো তুমি? কেন জান্নাত যাইবো কেন? জান্নাত তো কিছু করে নাই। শাস্তি দাও। তুমি চিন্তা করো না, জান্নাত